ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওটা বিশেষ করে যারা ক্লাস 10-এ পড়ছো এবং ক্লাস 12-এ সায়েন্স নিয়ে পড়ছো, তোমাদের উভয় ক্লাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কেননা এই ভিডিওতে ক্লাস 10-এর এবং 12-এর ক্লাসের একটা কমন চ্যাপ্টার আছে ফিজিক্সের। আমি সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করে সবগুলি প্রশ্নের আনসার আমি বুঝিয়ে দিয়ে দিয়েছি। দেখো এখানে ক্লাস 10-এর 10 নম্বর চ্যাপ্টার, সেটা ফিজিক্সের উপর, সেটা হচ্ছে আলো, প্রতিফলন ও প্রতিসরণ। আবার ক্লাস 12-এর 9 নম্বর চ্যাপ্টার, যেটা আলোক রশ্মি ও আলোকীয় যন্ত্রপাতি। এই যে আমি ক্লাস 10 এবং ক্লাস 12-এর দুটা চ্যাপ্টারের কথা বললাম, এই দুটা চ্যাপ্টারের সবগুলি প্রশ্নই মিল আছে। সেই জন্যে ক্লাস 10-এর যে টপিক্সটা আছে সেই টপিক্সটা যদি তোমরা ভালোভাবে পড়ে নাও 12-এর স্টুডেন্টরা, তাহলে তোমাদের প্রায় অন্ততপক্ষে 90% আমার এই ভিডিও দেখেই কভার হয়ে যাবে এই চ্যাপ্টারটা। তাহলে এবার আমি দেখে নিচ্ছি আমি কি দিয়েছি। দেখো এই হচ্ছে একটা ভিডিওর থাম্বনেইল। ক্লাস 10, ক্লাস 12 ফিজিক্স, আলো, আলোর প্রতিফলন, প্রতিফলনের সূত্র, সিনেমার পর্দা, ভিডিও 1, এনসিইআরটি উত্তর সহ। দেখো আমি চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলি আগে থেকেই এই চ্যানেলে আপলোড করে রেখেছি। অনেক স্টুডেন্ট আছো যারা কমেন্ট করো, তোমরা অনেকেই বলো যে স্যার চ্যাপ্টারের উপরে ভিডিও দেন। দেখো চ্যাপ্টারের উপরে ভিডিও কখনো চেঞ্জ হয় না। যা আগে ছিল চ্যাপ্টার এখনো তাই আছে, শুধু কেবলমাত্র সাজেশনগুলি একটু একটু চেঞ্জ হয়। তো আমি তোমাদের এই যে চ্যাপ্টারের উপরে যে ভিডিও আছে সেগুলি তোমরা কিভাবে পাবে এবং কিভাবে খুঁজলে পরে তোমরা এই চ্যাপ্টারটা শেষ করতে পারবে, আমি তা নিয়ে এই ভিডিওটা করেছি। এই ভিডিওর পরে আমি এই চ্যাপ্টারের উপর অর্থাৎ আলোক চ্যাপ্টারের উপর সাজেশনের ভিডিও নিয়ে আসব। তাহলে এটা হচ্ছে কি ভিডিও নাম্বার 1। এরপরে দেখো এটা হচ্ছে ভিডিও নাম্বার 2, গুলীয় দর্পণের মুখ্য ফোকাস, গৌণ ফোকাস, বক্রতা কেন্দ্র, উন্মেষ, মোটর গাড়ির ভিউ ফাইন্ডার। এবার এই ভিডিওগুলি কিভাবে পাবে আমি বলছি। এরপরে দেখো লাইটের উপরে উত্তল ও অবতল দর্পণের প্রতিবিম্বের রেখাচিত্র। অর্থাৎ উত্তল দর্পণে বস্তুকে যদি ফোকাসের সামনে, ফোকাসের মধ্যে, বস্তু বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে মানে বিভিন্ন অবস্থানে রাখলে পরে দর্পণের প্রতিবিম্ব উত্তল এবং অবতল দর্পণের মধ্যে কোথায় উৎপন্ন হয়, প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ, আমি এই ভিডিওতে রেখাচিত্র একে বুঝিয়ে দিয়ে দিয়েছি। একটা প্রশ্ন তো লেন্স এবং দর্পণের মধ্য থেকে একটা প্রশ্ন তো ক্লাস 10-এর ক্ষেত্রে সবসময়ই আসে। আমি প্রত্যেক বছরই দেখছি যে ফাইনাল এক্সামে এই চ্যাপ্টার থেকে রেখাচিত্রের উপরে একটা প্রশ্ন সবসময় আসে। তোমরা যদি মানে আগের বছরের অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চনগুলি যদি ফাইনাল কোয়েশ্চনগুলি যদি তোমরা গাটিয়ে দেখো, দেখবে এই চ্যাপ্টার থেকে একটা রেখাচিত্রের কোয়েশ্চন আসেই। সুতরাং এই ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। এরপরে লেন্সের দর্পণের পরে এবার লেন্সের ক্ষেত্রে সেম ব্যাপারটা, লেন্সের প্রতিবিম্বের প্রকৃতি রেখাচিত্র। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো লেন্স এবং দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বর যে প্রকৃতি আছে অনেক সময় তোমরা একটু গুলিয়ে ফেলো। সেই জন্য আমি দুটার মধ্যে একটা কমন ভিডিও করেছি, লেন্স এবং দর্পণের প্রতিবিম্বের রেখাচিত্রের প্রকৃতি অবস্থান দুটাকে পাশে রেখে বুঝিয়ে দিয়েছি যে কি হলে লেন্স এবং লেন্সের প্রতিবিম্ব এবং দর্পণের প্রতিবিম্বের রেখাচিত্রের মধ্যে তফাৎটা যদি এইটা দেখে নাও তাহলে তো তোমাদের ভুলার কোনো চান্সই নেই। আরেকটা বিশেষ ব্যাপার হলো এই যে দর্পণের বা লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তুকে রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয় তার উপরে আমি বেশ কয়েকবার দেখেছি টেড এক্সামেও কোয়েশ্চন এসছে। সুতরাং যারা টেড পরীক্ষার্থী তোমাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো গুলীয় দর্পণের চিহ্নের নিয়ম।
মানে গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তুকে যদি দর্পণের সামনে পিছে বিভিন্ন অবস্থানে রাখো, তখন সেক্ষেত্রে চিহ্ন কি হবে? চিহ্ন মানে ফোকাস দৈর্ঘ্যটা কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? বক্রতা ব্যাসার্ধটা কি হবে? প্লাস হবে না মাইনাস হবে? সম্পূর্ণটা বিষয় আমি এই ভিডিওতে করে দেখিয়েছি। কেননা একটা একটা নিউমেরিক্যাল প্রবলেমও তোমাদের এক্সামে আসে, আর ক্লাস 12 এ যারা আছো তোমাদেরকে অনেক বেশি করে নিউমেরিক্যাল প্রবলেম করতে হবে, সেই জন্য চিহ্নের নিয়মটা তোমাদের অবশ্যই জানা দরকার। এরপরে হলো লেন্সের ক্ষমতা এবং বিভিন্ন অঙ্ক। এখানে আমি পরপর কটা ভিডিও দিলাম? 7টা ভিডিও দেখালাম। এই 7টা ভিডিওর যে লিঙ্ক, এখন যে ভিডিওটা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশনে ক্লিক করে দেখো, পরপর ভিডিওগুলির লিঙ্ক দেওয়া আছে। পরপর ক্লিক করে তোমরা ভিডিওগুলি যদি দেখে নাও, তাহলে তোমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে নাও।